আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা ছুঁয়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক রাজনৈতিক অভিযাত্রার নাম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। গণতন্ত্র, সংগ্রাম ও ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তার পথচলা আজও অব্যাহত। তারেক রহমান একটি নাম, এক লড়াই, এক গণতান্ত্রিক অভিযাত্রা। 1971 সাল 25 মার্চের কাল রাত্রির পর জাতি যখন দিশেহারা, ঠিক তখন আলোকবর্তিকা হয়ে হাজির হন মেজর জিয়াউর রহমান। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন বাংলাদেশের স্বাধীনতা। 1975-এর পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা থেকে উত্তরণ করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1975 সালে একদলীয় বাকশাল তৈরি হয়েছিল। সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র কে করেছিল? বিএনপি শহীদ জিয়ার নেতৃত্বে। 1990 সালে স্বৈর শাসকের পতনের পর 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবারও ফিরে পায় গণতন্ত্র। পিতা শহীদ জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, মা বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক লড়াইয়ের আপোষহীন নেত্রী। সেই পরিবারে জন্ম নেয়া তারেক রহমান আজ অগ্রদূত হয়ে সংগ্রাম অব্যাহত রেখেছেন বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে এবং বাংলাদেশকে নতুন এক ভোরে পৌঁছে দিতে। বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে, আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। রাজনীতি যেন তার রক্তেই প্রবাহিত, কিন্তু রাজনীতি শুধু উত্তরাধিকার নয়, তার জন্য ছিল এক নতুন চ্যালেঞ্জ। 1988 সালে বগুড়া জেলা বিএনপির মাধ্যমে সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন তিনি। 1991 সালে বিএনপির ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে অগ্রণী ভূমিকা পালন করেন তারেক রহমান। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে দলকে তৃণমূলে সুসংগঠিত ও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে। অমানবিক শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান। পরবর্তী সরকারের বিভিন্ন রাজনৈতিক কূটকৌশল ও ষড়যন্ত্রে তার প্রবাস জীবন হয় দীর্ঘায়িত। প্রবাসে থেকেও তিনি থেমে থাকেননি। গণতন্ত্রকে মুক্ত করতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। তারেক রহমান শুধুই এক রাজনৈতিক নেতা নন, একটি প্রজন্মের প্রেরণা। তার নেতৃত্বে বিএনপি আবারও গড়ে তুলতে চায় গণতান্ত্রিক, আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে রাজনীতি হবে জনগণের কল্যাণে। দিল্লি নয়, পিন্ডি নয়,
নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। তারেক রহমান এক অভিযাত্রী, গণতন্ত্রের পথযাত্রী। তার রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য।